हुकुम मुखुम नायखुंनि लुआजिमुं बायजा सालो हास्ते गोनांगै भारत केसरी डॉक्टर श्यामा प्रसाद मुखार्जीनि आसैमानि साल पालाय लेखा काइसे नायथावथाव पान्दानि बिसिंतै बन मैतक ख्लायै बिनि मांक्लियो बरमिया फरमानि बिसिंतै आगरतलानि रवीन्द्र शतबार्षिकी भवननि 2 नं हलो काइसे पान्दा संसजाखा बिनि आसैमा सालनो रगै बन बरमिया फाननायांगै तै पान्दाओ नारवायांगै फाइ मानजाखा हास्तिनि मन्त्री अकरा डॉक्टर मानिक साहा मानजाखा हुकुम मुखुम नायखंनि सेक्रेटारि पीके चक्रवर्ती खबै दागिफां बिम बिसार भट्टाचार्य तै কালচারাল কমিটিনি আদং সুব্রত চক্রবর্তী খবই জুদা জুদা আদং র এখানে বিস্তারিত আলোচনা হয়েছে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে। আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে ছোটবেলায় এমন একটা অবস্থা করে রেখেছিল যে বেশি যাতে ওনার সম্পর্কে না জানতে পারে তার ব্যবস্থা ছিল। তখন আমরা মোটা জানতাম, কিন্তু সময়ের তালে তালে আজকের দিনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে যে ভাবে ওনাকে সম্মান দেওয়া উচিত ছিল তৎকালীন সময়ে কেউ সেভাবে পূর্বতন সরকার সেভাবে সম্মান দেয়নি। তার একটা নির্দিষ্ট কারণ নিশ্চয় ছিল যে কারণে ওনাকে সম্মান দেয়নি। মাননীয় প্রধানমন্ত্রীজি 2014-তে যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন তখন থেকে আমরা দেখছি সমস্ত প্রদেশে এবং সেন্ট্রালে এবং গভর্নমেন্ট লেভেলে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে। আজকে এখানে এত ভালো লাগলো যে এইরকম একটা ব্যবস্থাপনার জন্য আমরা অনেকে অনেক সময় সমাবেশে মনে রাখতে পারি না, কি দিব সেটাও আমরা জানি না। এমনটা কিন্তু ঠিক নয়, কারণ এমন একজন লিজেন্ড ব্যক্তি, এমন এক ফ্যামিলি, মানে সুপুত্র, সবাই জানেন স্যার আশুতোষ, বাংলার বাঘ যাকে বলে, আশুতোষ মুখোপাধ্যায়ের কৃতি সন্তান। সেই জায়গায় আমরা সবাই জানি একদিকে ওনাকে আমরা রাজনীতিবিদ হিসাবে আখ্যায়িত করতে পারি, আবার আরেক দিক দিয়ে ওনাকে শিক্ষাবিদ হিসাবে আখ্যায়িত করতে পারি, আবার স্বাধীন চেতা, দেশের জন্য যে ভাবনা, রাষ্ট্রবাদী চিন্তাধারা একজন জননায়ক হিসাবে ওনাকে চিন্তা করতে পারি। সব দিকে পড়াশোনার বিষয়ে কথা হয়েছে, যেখানে উনি যে ডিগ্রি লাভ করুক সব জায়গার মধ্যে প্রথম স্থান ওনার। এইরকম একজন কৃতি সন্তান মাত্র 33 বছর বয়সে ক্যালকাটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হওয়া চারটিখানি কথা নয়। এবং ওই সময়ে ক্যালকাটা ইউনিভার্সিটিকে অক্সফোর্ড ইউনিভার্সিটির সাথে তুলনা করা হতো। এইরকম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, সর্বকনিষ্ঠ ভাইস চ্যান্সেলর। এবং ওনার সময় আমরা দেখেছি যে ক্যালকাটা ইউনিভার্সিটিতে যা যা ডেভেলপমেন্ট ওনার সময় হয়েছে, বিবেকানন্দের যে সম্পর্কে বলা হয়েছে এখানে, রবীন্দ্রনাথ ঠাকুরকে উনি এই ক্যালকাটা ইউনিভার্সিটিতে সমাবর্তন অনুষ্ঠান ওনাকে নিমন্ত্রণ করেছিলেন, সেখানে এসেছিলেন উনি। এবং সেখানে উনি বাংলার বিষয়ে, ক্যালকাটায় তৎকালীন সময় তো ইংরেজ পিরিয়ড ছিল, তো সেই জায়গায় উনি বাংলাকে যেভাবে উনি এস্টাবলিশ করেছেন ওখানে, বিভিন্ন এটাকে ভাষা হিসাবে ওখানে উনি প্রতিষ্ঠিত করেছেন। এবং কিরকম একটা স্বাধীন চেতা মনোভাব, রাষ্ট্রবাদী চিন্তাধারা আমরা যেখানে দেখেছি, পদের পিছনে উনি ঘুরিননি। বিভিন্ন জায়গায় যখন যেটা মনে হচ্ছে না এটা ঠিক না মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য ঠিক নয়, দেশের অখণ্ডতার জন্য এটা ঠিক নয়, সাথে সাথে অর্থমন্ত্রী ছিলেন পশ্চিমবঙ্গের, সেখানেও ফজলুল হকের, সেখানেও ছেড়ে দিয়েছেন উনি। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মনে হচ্ছে প্রপারলি কাজ হচ্ছে না, ছেড়ে দিয়েছেন। ইন্ডাস্ট্রি মিনিস্ট্রিতে উনি স্থান পেয়েছেন জওহরলাল নেহরুর সময়, সেখানেও যখন বিভিন্ন বিষয়ে ওনার মতামত হলো এবং যেগুলো দেশের জন্য ঠিক নয়, এই যে লিকায়াত এবং নেহরুর যে চুক্তি, সেটাকে উনি মান্যতা দেননি, যে কারণে সেখান থেকে উনি বেরিয়ে এসছেন। কোথায় পাওয়া যাবে আজকাল এই ধরনের ব্যক্তি? কাজেই এই ধরনের ব্যক্তি আমাদের জন্য সবসময় আমাদের স্মরণ করা উচিত। ওনার আজকের যে এখানে জন্ম জয়ন্তী আমরা পালন করছি, সেটা কিন্তু
শুধু আজকের দিনে নয়, সব সময় যেন আমাদের আমাদের যারা স্কুলের ছাত্রছাত্রীরা আছেন তাদেরকে আমি বলবো আমরা আরো বেশি করে আমরা যেন ওনার সম্পর্কে জানি। দেশের জন্য প্রাণ উৎসর্গ করেছেন উনি, ভাবা যায় বলিদান হয়েছেন। যখন এখানে যেটা বলা হয়েছে যে উনি যখন বারবার উনি কিন্তু যাতে দেশ ভাগ না হয় তার চেষ্টা বারবার প্রতিবাদী হয়ে উনি মুখর ছিলেন। যখন দেশ ভাগ হলো তার আগে উনি বলেছিলেন যে আমি দেশ ভাগ আমি যদি হতে হয় আগে বাংলা ভাগ করতে হবে। আজকে পশ্চিমবাংলা, অনেকে এখনো পশ্চিমবাংলার যে দুরবস্থা আমরা দেখি সেটা অনেকটা মিনি পাকিস্তান হয়ে গেছে। আমরা বারবার বলি সেটা প্রায় 4 ভাগের 1 ভাগ সংখ্যালঘু সম্প্রদায়ের ছিল, 3 ভাগ ছিল আরেকটা মেজর সম্প্রদায়ের লোক। সেই জায়গায় উনি এত দূরদর্শিতার পরিচয় দিয়েছেন যে আজকে বাংলা হোক পাঞ্জাব হোক সেটার বৃহৎ অংশ ভারতবর্ষের সাথে যুক্ত করতে পেরেছেন। আমরা কিন্তু এগুলো ভুলে গেলে চলবে না আমাদের। আমরা ত্রিপুরাতে সবচেয়ে বেশি আমরা মনে হয় প্রায়শই আলোচনা করি যে যদি আমাদের ত্রিপুরা রাজ্যের যে তার সীমা রেখা ছিল সেটাও যদি আজকে ত্রিপুরাতে আজকে থাকতো তাহলেও কিন্তু আমাদের জন্য অনেক সুবিধে হতো। এখানে সমুদ্র থেকে আরম্ভ করে নদীর থেকে আরম্ভ করে সব কিছু মণিপুর ডাইনেস্টির সীমানা রেখা ছিল। ইফ আই এম নট রং, আই ডোন্ট নো। তাহলে আজকে আমাদের এই ত্রিপুরার চেহারা অন্যরকম হতো। মহারাজার মেইন যে রিসোর্স যে ট্যাক্সও যেটা আসতো সেটা এই প্লেন এরিয়ার থেকে আসতো, সে কুমিল্লা ডিস্ট্রিক্ট এইসব জায়গার থেকে আসতো। আজকে এগুলো এই দেশভাগের পরে যে কারণে আমরা 15ই আগস্ট দেশ স্বাধীন হয়েছে, 14ই আগস্ট সারা ভারতবর্ষে গভর্নমেন্ট লেভেলে আমাদের ত্রিপুরার গভর্নমেন্টের থ্রুতেও আমরা একটা মানে টেরর ডে হিসাবে আমরা টেরর দিবস হিসাবে আমরা পালন করি। কত লোক এই রায়টে মারা গেছে আপনারা ভাবুন একবার, যখন মানে বাড়ি ঘর ছেড়ে আসছে এই দিক থেকে মানে ভারতবর্ষ থেকে যাচ্ছে, আমনের সামনে মনে হচ্ছে অগ্নিসংযোগ কি না, রেলের মধ্যে রেল গিয়ে যখন পৌঁছলো তখন দেখা গেল খালি লাশ। এই তো অবস্থা ছিল। কিন্তু মেইন উদ্দেশ্য কি, যে যাতে করে এই জিন্না এবং আমাদের নেহরুজি যে মেইন উদ্দেশ্য ছিল, মহাত্মা গান্ধী বলেছিলেন যে আমার ডেড বডির উপর দিয়ে যদি দেশভাগ হয় আমার ডেড বডির উপর দিয়ে যেতে হবে, কিন্তু কিছুই হলো না। আজকে এগুলো এক এক সময় অবাক লাগে। আজকে এখন পর্যন্ত এই দেশভাগের জন্য আজকে আমাদের যত সমস্যা হচ্ছে একমাত্র এটার জন্য, এটাই ট্রেডিশনে এখন চলছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি চেষ্টা করছেন 370 ধারা নিয়ে। আপনারা ভাবুন যে আজকে যাকে নিয়ে আমরা এখানে আলোচনা করছি উনি বলছেন এক দেশ মে दो विधान, दो निशान, दो प्रधान कैसे रहेगा, हम नहीं मानेंगे। ইচ্ছে করে উনি গেলেন সেখানে, পারমিট কেন, আমি পারমিট নেব না। সে আগের থেকে ডিসিশন ছিল কি হবে। ওনাকে জম্মুতে যখন উনি প্রবেশ করলেন সাথে সাথে উনি অ্যারেস্ট করে শ্রীনগরে নিয়ে গেলেন। সেখানে অস্বাস্থ্যকর একটা ছোট ঘরের মধ্যে ওনাকে রাখা হয়েছে, গৃহবন্দী করে। বারবার বলা হয়েছে উনাকে, উনার যখন জ্বরে ভুগছিলেন বারবার বলা হয়েছে উনাকে স্ট্রেপ্টোমাইসিন ইঞ্জেকশন যাতে না দেওয়া হয়, কারণ স্ট্রেপ্টোমাইসিন ইঞ্জেকশনে অনেকগুলো সাইড এফেক্ট আছে। ওনার যে ফিজিশিয়ান ছিলেন বারবার ওনাকে বলেছেন যে কোনো অবস্থায় আপনি ফিউচারে কোনো জায়গায় স্ট্রেপ্টোমাইসিন ইঞ্জেকশন দেবেন না। আর সেই স্ট্রেপ্টোমাইসিন ইঞ্জেকশন দেওয়ার কারণে ওনার মৃত্যু হয়েছে। আমরা দেখেছি এখনো যে ফটোতে আমরা দেখি কেওড়াতলা শ্মশানে যখন ওনার ডেড বডি নিয়ে যাচ্ছিল, মানে চারিদিক থেকে হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক ওনাকে দেখবার, ওনাকে শেষ দেখার জন্য, এই বিশ্ব বরেণ্য নেতাকে দেখার জন্য মানুষ মানে সেই প্রসেশন আমরা দেখেছি। আজকের দিনে দেশকে রক্ষার জন্য ওনার যে চিন্তা ভাবনা এটা কিন্তু খুবই প্রাসঙ্গিক। ওনাকে জানা দরকার, ওনার সাথে পণ্ডিত দীনদয়ালজিকে জানা দরকার। যেভাবে মানে উনি RSS এর তখন সরসঞ্চালকের গুরুজির কাছে উনি গিয়ে বললেন যে আমাকে কিছু লোক দিন, কারণ দেশভাগটার লোক তখন মানে সেই রকম লোক ছিল না, ট্রেইনড পিপল। ওনাদেরকে নিয়ে
উনি 1951-এ জনসংঘ একটা রাজনৈতিক